আজকে দোয়ার মধ্যে বেশি থেকে বেশি আছে আর্জেন্টিনার কথা বলবো। এ আল্লাহ আমার আর্জেন্টিনা যাতে জিতে যায়, এ আল্লাহ আমার যাতে আর্জেন্টিনা জিতে যায়, এ আল্লাহ আমার যাতে ব্রাজিল জিতে যায়। এ প্রিয় হাজিরিন, বলেন না কার সাথে নিমখারামি করলাম? আল্লাহর সাথে নিমখারামি করলাম, আল্লাহর সাথে বেয়াদবি করলাম। যারা হলো ফাসেক কাফের, যারা হলো ফাসেক ফুজ্জার, যারা হলো কুফুর, যাদের মধ্যে কুফুরি পড়া, যাদের মধ্যে কাফরি পড়া, যাদের মধ্যে এরকমভাবে ফুসুকি পড়া, তাদের জন্য আজকে আমি দোয়া করব, আজকে তার প্রশংসা করতে থাকবো। এ আল্লাহ যাতে এরকমভাবে মেসিটা গোল দিতে পারে, ও আল্লাহ যাতে নেইমারটা গোল দিতে পারে, এগুলোর জন্য আজকে বেশি বেশি দোয়া হবে। আজকে প্রত্যেকটা মসজিদে আজকে যুব সমাজ এগুলো নিয়ে দোয়া করবে, আল্লাহর সাথে নিমখারামি করবে, আল্লাহর সাথে বেইনসাফি করবে, আল্লাহর সাথে সবচেয়ে বড় গাদ্দারি করবে আজকে আজকে আজকে। কারণ সামনে বৃহস্পতিবার থেকে খেলা। কারণ আমরা মূর্খ সুরক্ষ নয়, আমরা ফেসবুক চালাই, আমরা পত্রিকা পড়ি, আমরা সব কিছু করি, আমরা এগুলোর খবর রাখি, এগুলো খবর রাখতে হয়। এটা না যে হুজুর মানুষ দেখে, এটা নয় হুজুর মানুষ সাপোর্ট করে, না না না, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, ইহুদিদেরকে কখনো সাপোর্ট করি না, খ্রিস্টানদেরকে কখনো সাপোর্ট করি না, যারা মুসলমানদেরকে রক্তাক্ত করে। যেখানে আল্লাহ স্লোগান ব্রাজিলের মধ্যে আর্জেন্টিনার মধ্যে আজানটাও নিষিদ্ধ, আজানটাও তারা হারাম করে দিছে, আল্লাহু আকবার বলা মুসলমানদের জন্য অপরাধ। ও মুসলমান, তোরা আমাদের গোলামি করে থাকবি, তোরা কখনো এখানে আজান দিতে পারবি না, তোরা কখনো একামত দিতে পারবি না। ওই রাষ্ট্রের জন্য আমরা কিভাবে দোয়া করি, কিভাবে আমরা তাদের প্রশংসা করি? এটা আমি যুব সমাজদের কাছে আমার প্রশ্ন। কিভাবে আমরা এত মেহনত করলাম, কিভাবে এত টাকা আমরা খরচ করলাম, এই টাকার কৈফিয়ত কে দিবে? এত লম্বা লম্বা পতাকা, এগুলোর কৈফিয়ত কে দিবে? এতগুলো বাস টাঙ্গানো হইতেছে, এতগুলো ব্যানার টাঙ্গানো হইতেছে, এতগুলো এরকমভাবে একটা প্যান্টের ছবি পরা, এই আর্জেন্টিনার পোশাক এরকমভাবে ছবি লাগাইয়া, ব্রাজিলের ছবি লাগাইয়া, এভাবে কীভাবে কীভাবে আমাদের ব্যানারগুলো বানানো হবে? এগুলোর কৈফিয়ত কে দিবে? মুসলমান, সারা বাংলাদেশের মুসলমান এগুলোর কৈফিয়ত কে দিবে? এই কারণে আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে জানাই দিলেন, সূরাতুল মুমিনের মধ্যে জানাই দিলেন, ওয়ালা তুসরিফু, তোমরা অপচয় করো না। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বিভিন্ন আয়াতে বলছেন। এক নম্বর হলো প্রিয় হাজিরিন সূরাতুল মাইদাতে আল্লাহ তাআলা জানাই দিলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ও যুব সমাজ, তোমরা একটু ভালো করে খেয়াল করো, তোমরা এরকমভাবে আল্লাহর বিরুদ্ধে এরকমভাবে তাকওয়া এবং নেকের দিকে তোমরা মানুষকে সহায়তা করো। তোমরা একে অপরকে তোমরা একটু তাকওয়া, যে আল্লাহ খোদা বিরু, এগুলোর দিকে, নেক কাজের দিকে তোমরা সহায়তা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা পাপ কাজের দিকে কেউ এরকমভাবে তাদেরকে সহায়তা করো না। তুমি টাকা উঠাও, তুমি টাকা উঠাও, যে এরকমভাবে এই ব্যানার লাগাইতে হবে, তুই দে 100 টাকা দে, তুই 500 টাকা দে, তুই তো বিদেশে থাকো, তুই এরকমভাবে 2000 টাকা দে। প্রিয় হাজিরিন, এগুলো হলো আমি পাপ কাজের সহায়তা করতেছি, আমি পাপ কাজের সহায়তা করতেছি, এগুলার কৈফিয়ত আমাদেরকে দিতে হবে। আল্লাহ তাআলা সূরা মাইদাতে বলেছেন। প্রিয় হাজির, এরকমভাবে আল্লাহ তাআলা এরকমভাবে আরও আয়াতে বলতেছেন, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। এই যে অপচয়, এই পতাকা লাগানো, এগুলো হলো অপচয়, দেশের সম্পদের অপচয়, টাকার অপচয়, এই পতাকা লাগানো, ব্যানার লাগানো, এরকমভাবে এগুলা করা। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। এই যে অপচয়গুলো করলাম, এই যে টাকা নষ্ট করলাম, এগুলো হলো শয়তানের চক্র, এগুলো শয়তানের ভাই, এগুলো হলো শয়তানের খেলা, এগুলো হলো শয়তানের সব কিছু চক্র। এই কারণে আল্লাহর কাছে তওবা ইস্তিগফার করতে হবে, আমরা কিভাবে আমাদের সম্পদগুলো নষ্ট করছি। প্রিয় হাজিরিন, আল্লাহ তাআলা আরও কোরআন শরীফের মধ্যে সূরা আনআমের মধ্যে আবার বলতেছেন, ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। তোমরা তোমাদের সম্পদগুলো অপচয় করো না, নিশ্চয় তা যেরকমভাবে যত সম্পদ অপচয় হবে, এগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই সম্পদ অপচয় করা আল্লাহ তাআলা মোটেও পছন্দ করেন না। আল্লাহ তাআলা এরকমভাবে সূরাতুল মুমিন এটার মধ্যে আল্লাহ তাআলা জানাইতেছেন, ওয়া আন্নাল মুসরিফিনা হুম আসহাবুন নার। তাদের ঠিকানা কী হবে এটা স্পষ্ট করে দিল। যারা এরকমভাবে ইহুদি খ্রিস্টানদের সহায়তা করে, তাদেরকে সহায়তা করে, তাদেরকে সাপোর্ট করে, তাদের ব্যাপারে প্রশংসা করে, তাদের ব্যাপারে সব কিছু করে, এগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা জানাই দিলেন, হুম আসহাবুন নার। তারাই হলো জাহান্নামের অধিবাসী, তারাই হলো জাহান্নামের অধিবাসী, তারাই হলো জাহান্নামের অধিবাসী।
যারা অপচয় করে, যারা লুণ্ঠন করে, তুমি মসজিদের একটা কাজ, একটা ফাঁকা নষ্ট হয়, তুমি 1 টাকা দিতে পারো না। তুমি এরকমভাবে মসজিদের মধ্যে যে প্রয়োজন আছে এসি লাগানোর এত গরমের ভিতরে মানুষ নামাজ পড়ে, তুমি এগুলোর ব্যবস্থা করতে পারো না। মসজিদের মধ্যে অনেক কিছুর প্রয়োজন, মাদ্রাসার 2 তলার কাজ 3 তলার কাজ চলতেছে, ছাত্রগুলো পড়তে পারতেছে না, এগুলোর জন্য তোমার সহযোগিতা আসে না। তুমি ইহুদির জন্য, খ্রিস্টানদের জন্য এত বড় বড় ব্যানার, পতাকা এগুলো টাঙ্গাইতেছ। তোমার ঠিকানা জাহান্নাম, জাহান্নাম, তোমার ঠিকানা জাহান্নাম। এগুলো আল্লাহ তাআলা